একবার একজন অস্থির ব্যক্তি একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে বললেন, গুরুবর, আমার অভ্যাসগুলো আমার খুব কষ্টের। আমি অনেক কিছু করতে চাই, কিন্তু আমি কিছুই অর্জন করতে পারছি না। আমি সাফল্যের উচ্চতায় পৌঁছতে চাই, কিন্তু আমার অভ্যাসগুলো আমার উপর চাপিয়ে দিচ্ছে। সত্যি বলতে, আমি জানি না সফল হওয়ার জন্য আমার কি কি গুণাবলীর প্রয়োজন। আমি আপনার কাছে এই গুণাবলী সম্পর্কে জানতে এসেছি। দয়া করে আমাকে পথ দেখান। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আমরা যেমন খারাপ অভ্যাসের দ্বারা আবদ্ধ, তেমনি যদি আমরা ভালো অভ্যাস অর্জন করি, তাহলে আমরাও সেগুলোর দ্বারা আবদ্ধ থাকব। বিশ্বাস করুন, ভালো অভ্যাস তোমাকে জীবনে অনেক কিছু অর্জনে সাহায্য করবে। আজ আমি তোমাকে 15টি সফল অভ্যাস সম্পর্কে বলবো, যা তোমাকে আলাদা করতে পারে, তোমার কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে এবং তুমি জীবনে যা হতে বা অর্জন করতে চাও তা সহজেই অর্জন করতে পারে। শুধু আমার কথা শোনো এবং ভুলে যেও না, বরং এই 15টি সফল অভ্যাস তোমার মনে দীর্ঘভাবে গেঁথে নাও এবং ধীরে ধীরে সেগুলো তোমার জীবনে অন্তর্ভুক্ত করতে শুরু করো। কারণ এই অভ্যাসগুলো শুধু তোমাকে সাফল্যই বয়ে আনবে না, বরং সেগুলো অর্জনেও সাহায্য করবে। বরং এটি আপনাকে এত ভালো মানুষ করে তুলবে, যাকে দেখে মানুষ বলবে যে আমিও এই ব্যক্তির মতো হতে চাই। তাই 15টি সফল অভ্যাসের তালিকায় প্রথম অভ্যাসটি হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করে তোলা। যদি পৃথিবীতে এমন কোনো সফল এবং সেরা অভ্যাস থাকে যা প্রতিটি সফল ব্যক্তি অনুসরণ করে, তাহলে তা হল আপনার অলসতা ত্যাগ করে সকালে তাড়াতাড়ি বিছানা ছেড়ে যাওয়ার অভ্যাস। যদি আপনি সূর্যের প্রথম রশ্মির আগে বিছানা ছেড়ে যান, যদি তুমি ঘুম থেকে উঠে তোমার দিনটিকে সুন্দর করে তোলার জন্য কাজ শুরু করো, তাহলে বিশ্বাস করো, সারা দিনে এমন একটি মাইলফলকও থাকবে না যা তুমি অর্জন করতে পারবে না। তোমার ভোরে ঘুম থেকে ওঠা তোমার ইচ্ছাশক্তি এবং লক্ষ্য অর্জনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা প্রতিফলিত করে। ভোরে ঘুম থেকে ওঠার অর্থ হল আরও বেশি সময়, আরও শক্তি এবং আরও বেশি প্রচেষ্টা, যা তোমাকে সর্বদা অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। যদি তুমি সকালে দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাসে ভুগছ, তাহলে প্রতিদিন মাত্র 5 মিনিট তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নিয়ম করো এবং কয়েক মিনিটের মধ্যেই তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে শুরু করবে। 15টি সফল অভ্যাসের তালিকার দ্বিতীয় অভ্যাস হল তোমার লক্ষ্যের জন্য সর্বদা নতুন কিছু শেখা। এটি একটি অসাধারণ অভ্যাস, যা প্রত্যেক মহান ব্যক্তির মধ্যে পাওয়া যায়, যারা তাদের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। সর্বদা তোমার কাজে মনোনিবেশ করো এবং শিখতে থাকো। জীবনে আমরা যা কিছু শিখি তা অবশ্যই এক পর্যায়ে কাজে আসবে। সফল ব্যক্তিরা তাদের স্বপ্ন অর্জনের জন্য বিভিন্ন ধরনের গবেষণা করে। তারা তাদের স্বপ্নের সাথে সম্পর্কিত সব কিছু জানতে চায়, যা তাদের অর্জনের পথকে সহজ করে তুলবে। এমনকি যদি এটি কেবল জ্ঞানের একটি রেখাও হয়, সর্বদা মনোযোগী থাকুন, নতুন কিছু শিখুন। পৃথিবীতে জ্ঞানের অভাব নেই, তবে আপনি যে ক্ষেত্রটি আয়ত্ত করতে চান তার সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য সর্বদা আগ্রহী থাকুন। আপনি এমন কিছু শিখতে পারেন যা আপনাকে আপনার কল্পনার চেয়েও বেশি দেবে, তবে এর জন্য আপনাকে শিশুর মতো শিখতে হবে। 15টি সফল অভ্যাসের তালিকার তৃতীয় অভ্যাস হল কম শোনা এবং বেশি শোনা। আমাদের 2টি কান এবং একটি মুখ আছে, এটি যাতে আমরা বেশি শুনতে পারি এবং অর্ধেক কথা বলতে পারি। শ্রোতারা কখনোই ক্ষতিগ্রস্ত হয় না, শ্রোতারা সর্বদা কিছু শেখে। কম কথা বলার অর্থ কম শক্তি অপচয় হয়। কাউকে অতিরিক্ত কথা বলবেন না, কাউকে হীন বোধ করবেন না, অপ্রয়োজনীয়ভাবে কাউকে বঞ্চিত করবেন না। যারা কম কথা বলে এবং বেশি শোনে, তারা প্রচুর উপকৃত হয়। যে ব্যক্তি কম কথা বলে তার গভীর ঘুমের ক্ষমতা বেশি থাকে। যখন একজন ব্যক্তি কম কথা বলে, তখন তারা তাদের অন্তরের সাথে সংযুক্ত বোধ করে। তাদের অভ্যন্তরীণ চিন্তাভাবনা এত শক্তিশালী যে তারা যে কোনো গন্তব্যকে হাঁটু গেড়ে বসাতে পারে। 15টি সফল অভ্যাসের তালিকার চতুর্থ অভ্যাস হল একমত হতে শেখা। আমরা পুতুল নই, যে মানুষ যা বলে তার সব কথাতেই হ্যাঁ। তুমি আলাদা মানুষ, তোমার স্বপ্ন আলাদা, তাই তোমার নীতিও আলাদা হবে। তোমার গন্তব্য আলাদা, তাই তোমার পথও আলাদা হবে। যদি তুমি কিছু পছন্দ করো, যদি তা না থাকে, তাহলে এর অর্থ এই নয় যে অন্যদের জন্য কাজ করা পদ্ধতিটি আপনার জন্য কাজ করবে, এমনটা জরুরি নয়। যদি আপনি অন্যদের পদ্ধতি ব্যবহার করেন, তাহলে আপনি অন্যদের মতো হয়ে যাবেন। আপনি এই পৃথিবীর সবচেয়ে অনন্য ব্যক্তি, আপনার মতো কেউ নেই। তাই আপনার মর্যাদার পূর্ণ অধিকার আপনার আছে। আপনার মতামত প্রকাশ করার এবং আপনার স্বপ্ন আপনার বৈশিষ্ট্যের জন্য উপযুক্ত নয় এমন যে কোনো কিছুকে না বলার পূর্ণ অধিকার আপনার আছে। যদি আপনার মা চান না যে আপনি আপনার বন্ধুদের সাথে বাইরে যান, তাহলে তাদের না বলতে শিখুন। আপনি যদি ব্যবসায়ী হতে চান, কৃষক হতে চান না, তাহলে আপনার পরিবারের সদস্যদের বলুন যে আমি কৃষক নয়, ব্যবসায়ী হতে চাই। জোর করে কিছু করা বেশি দিন কাজ করে না এবং এটি আপনাকে কিছু অর্জনে সহায়তা করে না।
প্রয়োজনে না বলতে শিখুন, কারণ না বলার মাধ্যমে আপনি কিছু সময়ের জন্য অন্যদের চোখে মহান হতে পারেন, কিন্তু নিজের চোখে বা ভবিষ্যতের চোখে আপনি কখনোই ভুল হবেন না। বেশিরভাগ মানুষ জীবনে কিছুই করতে পারে না, শুধুমাত্র মানুষ কি বলবে এই ভয়ে। আমি ব্যর্থ হলে মানুষ আমাকে নিয়ে হাসবে। আসলে বেশিরভাগ মানুষ নিজের জন্য নয়, অন্যদের জন্য জীবনযাপন করে। আমরা মতামত দিয়ে বেঁচে থাকি এবং সারা জীবন অসুখী থাকি। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, 15টি সফল অভ্যাসের তালিকার পঞ্চম অভ্যাস হল সঠিক ঝুঁকি নিতে শেখা। জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হল রসিকতা করা। যদি আপনি সঠিক ঝুঁকি না নেন, তাহলে আপনি আপনার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন। আপনি আপনার জীবন নষ্ট করার বা এখন যেখানে আছেন সেখানে থাকার ঝুঁকি নিচ্ছেন। মা, সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়ার ভয় দূর করুন। মানুষ কি বলবে, মানুষ হাসবে, আমার সময় নষ্ট হবে, আমার টাকা নষ্ট হবে, এই ভয় দূর করুন। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাত্রায় কেবল 3টি জিনিসের প্রয়োজন: খাদ্য, পোশাক এবং আশ্রয়। অন্য সব কিছু হারিয়ে গেলেও তারপরেও একজন ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনার লক্ষ্য কেবল মৃত্যুর দোরগোড়ায় নিরাপদে পৌঁছানো নয়, বরং একজন যোদ্ধার মতো প্রতিটি চ্যালেঞ্জকে পরাজিত করা, ঝুঁকি নেওয়া এবং মৃত্যুর দোরগোড়ায় পৌঁছানো। বিজয়ীর মুকুট পরে বৃদ্ধ হওয়া। সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়া উচিত। অতএব ঝুঁকি নিতে শিখুন। ঝুঁকি নেওয়ার জন্য তুমি কখনোই অনুতপ্ত হবে না, কিন্তু যদি তুমি সঠিক ঝুঁকি না নাও, তাহলে শেষ হয়ে যাবে। সময় মতো ঝুঁকি না নেওয়ার অনুতপ্ততা এতটাই তীব্র হবে যে তুমি কল্পনাও করতে পারবে না। 15টি সফল অভ্যাসের তালিকার ষষ্ঠ অভ্যাস হল, যে ব্যক্তি আগামী 60 বছর তোমার সাথে কাটাবে তাকে বোঝার চেষ্টা করা। আর সেই ব্যক্তি হলেন তুমি নিজেই। তাহলে তুমি নিজেকে কতটা সময় দাও? তোমার অতীতের ভুল থেকে তুমি কতটা শিখো? তোমার বর্তমানকে উন্নত করার জন্য তুমি কি করো? তোমার ভবিষ্যৎ সম্পর্কে তুমি কি ভাবো? তুমি কি প্রতিদিন 10 মিনিট চুপচাপ একা বসে তোমার জীবনে কি ঘটছে তা নিয়ে ভাবো? আমি কোথা থেকে এসেছি, আমি এখন কোথায়, আর আমি পরবর্তীতে কোথায় যেতে চাই? তোমার জীবনের সবচেয়ে বড় চাহিদা এবং তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? তোমার চেয়ে ভালো কেউ তোমাকে জানতে পারবে না। কেউ বুঝতে পারলেও এখন তোমার ভেতরে কি অনুভূতি চলছে, তুমি ছাড়া কেউ তা অনুভব করতে পারবে না। প্রতিদিন নিজেকে 10 মিনিট সময় দাও, এবং এই 10 মিনিটে তোমার সাথে কেউ থাকা উচিত নয়। কোনো বই নেই, কোনো জিনিস নেই, এবং তোমার চিন্তা ভাবনা নেই। এই সময়ে একা থাকুন এবং নিজের সাথে কথা বলুন। নিজেকে ভেতর থেকে জানার এবং বোঝার চেষ্টা করুন। 15টি সফল অভ্যাসের তালিকার সপ্তম অভ্যাস। এটিকে অভ্যাসে পরিণত করুন। সিদ্ধান্ত নিতে এবং তাৎক্ষণিকভাবে কাজ করতে শিখুন। আজ পর্যন্ত আপনি কত নাম আকাঙ্ক্ষা করেছেন? আজ কত সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে এবং সেগুলি নিয়ে চিন্তা করতে চান না। বেশিরভাগ মানুষই এই কাজটি করতে চান কিনা, এই সম্পর্কে থাকতে চান কিনা, ব্যবসা করতে চান কিনা বা চাকরি করতে চান কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হন না। মানুষ সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না এবং বিভ্রান্ত থাকে। সিদ্ধান্ত নিতে শিখুন। কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে একটি সিদ্ধান্ত নেওয়া ভালো, এবং সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করুন, এবং একবার সিদ্ধান্ত নেওয়ার পরে অবিলম্বে কাজ শুরু করুন। বিশ্বের সমস্ত সফল মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া এবং এটিতে কাজ করার মধ্যে সময় প্রায় শূন্য। আপনি যদি সকাল 8টায় সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কোনো কাজ শুরু করুন। যদি তুমি কোনো পরিকল্পনা করে থাকো, তাহলে 8 মিনিটের মধ্যে তোমার কাজ সেই সিদ্ধান্ত অনুসারে দৃশ্যমান হওয়া উচিত। জীবনকে বদলে দেয় এমন 15টি সফল অভ্যাসের মধ্যে অষ্টম অভ্যাস হল লক্ষ্যের দিকে সময়কে ব্যবহার করতে শেখা। সময়ই একমাত্র জিনিস যা ক্রমাগত কমছে, তাও স্বাভাবিক গতিতে। এর ক্রমহ্রাসমান গতি কখনো কমে না। সময়ের কোনো কিছুর উপর, কোনো ঘটনার উপর কোনো প্রভাব নেই। সময় এমন একটি জিনিস যে তুমি কেবল তার সাথে দৌড়াতে পারো, না এর পিছনে, না এর আগে। আজ তোমার জীবনে যা কিছু ঘটছে, তোমাকে তার মুখোমুখি হতে হবে। সময়ের সাথে সাথে চলতে শিখো, এবং আজ যা তোমার জন্য গুরুত্বপূর্ণ তা করে এগিয়ে যেতে শিখো। কারণ একবার সময়ের প্রবাহে পিছিয়ে পড়লে যতই দৌড়াও না কেন, তা কখনোই আগের মতো থাকবে না। যে ঘুমাচ্ছে সে অবশ্যই কিছু করছে, এবং যে জেগে আছে সে ক্রমাগত দৌড়াচ্ছে। আমাদের সময়ের গণনা শুরু হয় আমাদের জন্মের মুহূর্ত থেকেই। তাই সময় নষ্ট করো না, লক্ষ্যের দিকে ব্যবহার করো, জীবনে নিজেকে নিয়োজিত করো। 15টি সফল অভ্যাসের তালিকার নতুন অভ্যাসটিও কেজো। ঝামেলা উপেক্ষা করতে শিখো। আমাদের সময় সীমিত এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। যদি আমরা তা সব ধরনের ছোটখাটো জিনিস এবং স্বার্থপর কাজে অপচয় করতে থাকি, তাহলে আমাদের শক্তি অপচয়ই থেকে যাবে। আমরা কখনোই আমাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে পারব না এবং তা অর্জনে ব্যর্থ হব। বেশিরভাগ মানুষই একই ভুল করে। তারা সব কিছুতে, প্রতিটি কাজে নিজেদের জড়িত করার চেষ্টা করে, যা তাদের শক্তি নষ্ট করে এবং তারা গুরুত্বপূর্ণ কিছু করতে অক্ষম হয়।
অতএব অন্যদের কাছে গুরুত্বপূর্ণ নয় এমন কাজ ছেড়ে দিন যা অন্যরা করতে পারে এবং আপনার সমস্ত শক্তি কেবল গুরুত্বপূর্ণ কাজেই নিয়োজিত করুন। 15 সফল আপনার জীবন থেকে নেতিবাচক মানুষদের সরিয়ে দিন এবং ইতিবাচক মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখা শুরু করুন। একজন নেতিবাচক মানুষ আমাদের শক্তি নিঃশেষ করে দেয় এবং আমাদের চিন্তাভাবনাকেও নেতিবাচক করে তোলে। অতএব এই ধরনের মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বাস্তবে যে কোনো ব্যক্তি তার চারপাশের 5 জনের গড়, অর্থাৎ আমাদের চারপাশের 5 জনের যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই, আমরাও তাদের মতো হয়ে যাই। আমরা তাদের অভ্যাস গ্রহণ করি। সঙ্গ একটি প্রভাব ফেলে। আপনার চারপাশের মানুষ যদি সবকিছু নিয়ে ভাবেন, আপনি যদি তাদের মধ্যে কোনো ত্রুটি দেখতে পান, তাহলে অবিলম্বে তাদের ছেড়ে দিন, কারণ এরাই সেই মানুষ যারা গ্রীষ্মে শীত এবং শীতকালে বৃষ্টি পছন্দ করে। এই ধরনের মানুষ গল্পের মধ্যেও সুখী হতে পারে না এবং অন্যদেরও সুখী হতে দেয় না। পৃথিবীর প্রত্যেকেরই সুখী এবং স্বাধীন থাকার অধিকার রয়েছে। ইতিবাচক মানসিকতা নিয়ে জীবনযাপন করার অধিকার আপনার আছে। আপনার নিজের কাছে নেতিবাচক কথা বলাও উচিত নয়, যেমন আমার ভাগ্য খারাপ অথবা আমার সাথেও এমনটা হয়। পৃথিবীর সমস্ত সফল মানুষ সর্বদা নিজের মধ্যে একজন নেতিবাচক ব্যক্তিকে দেখেছেন এবং সর্বদা নেতিবাচক মানুষের বোতাম উপেক্ষা করেছেন। কখনো বোকা এবং নেতিবাচক মানুষের সাথে জড়িত হবেন না, কারণ তাদের কিছুই হবে না এবং আপনি কিছু পাবেন না। 15টি সফল অভ্যাসের মধ্যে 11তম অভ্যাস হল, যখনই আপনার মনে একটি ভালো এবং নতুন ধারণা আসে তখনই তা কাগজে লিখে রাখুন। আমাদের মন প্রতিদিন কিছু নতুন এবং ভালো ধারণা নিয়ে আসে। যদি আমরা সেগুলি লিখে না রাখি এবং নিরাপদে না রাখি, তাহলে আমরা সেগুলি চিরতরে ভুলে যাব। এর সাথে যদি আপনার কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা স্পষ্টভাবে লিখে রাখুন। এটি করার মাধ্যমে সেই পরিকল্পনাটি আমাদের মনে দৃঢ় হয়ে ওঠে। এর সাথে সেই সমস্ত জিনিসগুলি বড় অক্ষরে লিখে রাখুন। আপনি যে অভ্যাসগুলি গ্রহণ করতে বা ছেড়ে দিতে চান তাও লিখে রাখুন। চিন্তাগুলো লিখে রাখলে আমাদের মন থেকে সেগুলো মনে রাখার বোঝা দূর হয় এবং তারপর আমাদের মন নতুন চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে চিন্তা করার জন্য স্বাধীন হয়ে ওঠে। 15টি সফল অভ্যাসের তালিকায় 12তম অভ্যাসটি হল সুস্থ থাকা এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা। কম খাও এবং বেশি সঞ্চয় করো। প্রতিদিন সকালের প্রাণায়াম, ব্যায়াম এবং ধ্যান কেবল আপনাকে সুস্থ রাখবে না, বরং আপনাকে সুন্দর করে তুলবে এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। একজন সুস্থ মা এবং একটি সুস্থ শরীরের সাথে আপনি আপনার জীবনে দ্রুত অগ্রগতি করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। সুস্থ জীবন হল প্রথম সুখ। আর আমরা যখন সত্যিকার অর্থে বীমাপ্রাপ্ত হই, তখন আমরা এই বিষয়টি জানতে পারি। 15টি সফল অভ্যাসের তালিকার 13তম অভ্যাস হল সর্বদা খুশি থাকা এবং হাসি খুশি থাকা। কেউ কাঁদতে থাকা ব্যক্তির সাথে সময় কাটাতে চায় না, কারণ প্রত্যেক ব্যক্তির জীবনে নিজস্ব দুঃখ এবং সমস্যা থাকে। তাহলে কেন কেউ তার জীবনে অপ্রয়োজনীয় দুঃখ এবং যন্ত্রণা বাড়াতে চাইবে? তাই হাসতে থাকুন। আপনি যদি হাসতে থাকেন, তাহলে অন্যরা আপনার মধ্যে আশার আলো দেখতে পাবে। এটা সম্ভব যে আপনার হাসির কারণে অন্য কেউ তাদের ব্যথা ভুলে যাবে। এখন হাসির অর্থ এই নয় যে আপনি সর্বদা হাসতে থাকবেন। হাসির অর্থ হল আপনার খুশি থাকা, ইতিবাচক থাকা এবং মনে করা উচিত যে আপনি খুব ভাগ্যবান। আপনার জীবনে কোনো অভাব নেই এবং যদি কোনো অভাব থাকে তবে আপনি তা পূরণ করতে পারেন। 15টি সফল অভ্যাসের তালিকার 13তম অভ্যাস হল সর্বদা আপনার আয়ের চেয়ে কম ব্যয় করা এবং ভবিষ্যতের সমস্যার জন্য কিছু অর্থ আলাদা করে রাখা। বেশিরভাগ মানুষই দেখানোর জন্য তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করে এবং তারপর প্রতিটি দরিদ্র ব্যক্তির খাবার পিষে দুঃখের জীবনযাপন করে। তাই সঠিক উপায়ে আপনার আয় বৃদ্ধি করার চেষ্টা করুন। আপনার আয়ের চেয়ে কম খরচ করুন এবং ভবিষ্যতের জন্য কিছু টাকা আলাদা করে রাখুন। 15টি সফল অভ্যাসের তালিকায় 15তম এবং শেষ অভ্যাস হল একজন দায়িত্বশীল মানুষ হওয়া। এমন অনেক কাজ আছে যা করে আপনি অন্যদের সাহায্য করতে পারেন। অন্যের কষ্ট কমানোর চেষ্টা করুন, দরিদ্রদের পেট ভরান, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। একজন সফল ব্যক্তি তখনই সম্পূর্ণ সফল হন যখন তিনি নিজের এবং তার দেশের এবং সমাজের ভালো করেন। তাই মানুষকে সাহায্য করুন, ভালো কাজ করুন এবং সমাজে একটি ভালো উদাহরণ স্থাপন করার চেষ্টা করুন। বৌদ্ধ ভিক্ষু আরও বলেন, তাই এই 15টি অভ্যাস ছিল যা গ্রহণ করে আপনি সফল জীবনযাপন করতে পারেন এবং অন্যদের জন্য উদাহরণ হতে পারেন। সমস্যাগ্রস্ত ব্যক্তি তার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছিলেন। তিনি বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে।
যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ওম বম বুধায় নমঃ। ওম বম বুধায় নমঃ।